কুমিল্লা থেকে এক বোন প্রশ্ন করেছে, বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছি, এখন তাকে বিয়ে করে নিলে সেই গুনাহ মাফ হয়ে যাবে কিনা। তিনি বলছেন, আমি একবার নয় অসংখ্যবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছি, কিন্তু আপনার আলোচনা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। এখন হুজুর আমাকে একটু বলেন, আমি যদি আমার সেই বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেই তাহলে আমার সেই পাপ মুছে যাবে কিনা, আমি যে আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছি সেই গুনাহ মাফ হয়ে যাবে কিনা। আমি তার এই প্রশ্নটা শোনার পরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। কেন ইমাজিন দ্যাট, আপনি এটা কল্পনা করতে পারেন যে বিয়ের আগে অসংখ্যবার একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছে, এখন করণীয় কি? এই সমস্যা শুধু খালি ওই বোনের একার নয়, এমন হাজারো বোন আজকে তাদের ইজ্জত নষ্ট করে দিচ্ছে। স্বামীর জন্য যে হক রাখার কথা ছিল সেই হক আজকে রাখতে পারছে না, কারণ আজকের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেই সমস্ত বোনেরা বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন তাদের করণীয় কি? এখন বোন যেহেতু প্রশ্ন করেছে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছি, এই ভুল তিনার একার নয়, অসংখ্য বোনদের এই সমস্ত ভুল করা আছে। এই জন্য প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, যারা আপনারা এই ভুলটা করেই ফেলেছেন, এখন আপনাদের করণীয় কি? প্রথম নাম্বার করণীয় হলো, আপনারা যারা শারীরিক সম্পর্ক করে ফেলেছেন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, প্রথম নাম্বার আপনাদের কাজ হলো আপনারা চেষ্টা করবেন পারিবারিকভাবে আপনারা বসে তারপর মিটিং করে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আপনারা যাতে নিজেরা বিয়ে করতে পারেন। অর্থাৎ আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার সতীত্ব নষ্ট করে দিয়েছেন, আপনার ভার্জিনিটি আপনি নষ্ট করে দিয়েছেন, তারপর আপনি অন্য একজন টাকাওয়ালা স্বামীকে বিয়ে করে ফেললেন, বা আপনার পরিবারের চাপে আপনি অন্য কোনো একটা স্বামীকে বিয়ে করে ফেললেন, তাহলে তা আপনার সেই স্বামীকে আপনি হক নষ্ট করলেন। এই জন্য যেই বয়ফ্রেন্ডের সাথে আপনার শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে, প্রথম নাম্বার কাজ হলো তাদের পরিবারের সাথে কথা বলে আপনারা নিজেরা বিয়ে করে নেবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ 1 বছর 2 বছর 3 বছর নয় 80 বছর পর্যন্ত গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি একবার তাওবা করে, রাসূল বলছেন ফালা উবালি, আল্লাহ কোনো পরোয়াই করে না, পরোয়া ছাড়াই আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি বিশাল মরুভূমির মধ্যে উট এবং কিছু খাবার নিয়ে গিয়েছ, উট এবং খাবারগুলি তুমি ঘুমন্ত অবস্থায় ছিলা, তেমন ওই সময় হারিয়ে ফেলেছ, ঘুম থেকে উঠে দেখো তোমার খাবারও নাই, তারপরে তোমার উটও নাই, আবার তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লা, ঘুম থেকে উঠে আবার দেখলা যে তোমার খাবারও হাজির, তোমার উটও হাজির। ওই সময় তুমি যত বেশি খুশি হবা, একজন বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ করার পরে তাওবা করে, আল্লাহ পাক তখন এর চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা শারীরিক সম্পর্ক করে ফেলেছেন, বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটিং করেছেন, কক্সবাজার হোটেলে গিয়েছেন, কক্সটোরে অনেকগুলি নামি দামি হোটেল আছে, এই সমস্ত হোটেলগুলির মধ্যে আপনারা গিয়েছেন, রাতের বেলায় আপনি রাতের আধারে শারীরিক সম্পর্কে আপনারা লিপ্ত হয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? আল্লাহ পাক দেখেছেন। এবং কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি গুনাহ করেছেন তারা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছে। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েন। সর্বপ্রথম বিয়ে করার পরে স্বামী এবং স্ত্রী দুজন আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ ভুল করেছিলাম জীবনে, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, তোমরা হতাশ হয়ে পড়ো না, তোমরা নিরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের এ টু জেড সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। আমিন।